তোমরা আমাকে গোয়েন্দা গল্পের একটা রেকমেন্ডেশন তৈরি করে দিতে বলেছিলে, তাই তোমাদের জন্য রইল বেশ কিছু বই। প্রথম বইটাই রয়েছে শিশু সাহিত্য সংসদ থেকে বড়মার বাক্স। দীপান্বিতা রায়ের এই বইটি এসেছে ক্রাউন সাইজে। তোমরা বইটির মধ্যে ইলাস্ট্রেশনও পেয়ে যাবে। রেনোভেটর সিরিজের বেশ কিছু বুদ্ধিমত্তার প্রখর তেজ তোমরা দেখতে পাবে প্রত্যেকটা গল্পের মধ্যেই, এবং এই সিরিজের মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো হচ্ছে কর্কট চক্র, ভানুপ্রতাপের রেসিপি, এবং সম্প্রতি এই বইমেলাতে তোমরা পেয়ে যাবে নতুন গল্পের বই সোনালী অর্কিড নামে। এটাও কিন্তু শিশু সাহিত্য সংসদ থেকে আসছে। এরপরে হত্যাশাস্ত্র সিরিজটাকে তোমাদের বলবো। অভিজ্ঞান গাঙ্গুলির চাণক্য সিরিজের মধ্যে এই বইটি প্রথম বই বুক ফার্ম সিরিজের, এবং বুক ফার্মের আরেকটি বই রয়েছে ষড়শাস্ত্র নামে। দুটো বইয়ের মধ্যে তোমরা গোয়েন্দা হিসেবে চাণক্যকে পাবে, এবং ফিকশনাল চরিত্র হলেও খুব সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে, এবং গল্পগুলো তোমার কিন্তু অবশ্যই গ্রে সেলগুলোকে নাড়া দেবে, উত্তেজিত করবে। দুটো বই কিন্তু আমি রেকমেন্ড করতে পারি, এবং পার্ট 1 পার্ট 2 দুটোরই প্রচ্ছদ দেখিয়ে দিলাম যাতে বুক ফার্মের স্টলে গিয়ে তোমরা নিতে পারো। 299 নম্বর স্টল রয়েছে এবার ওনাদের, অবশ্যই কিছু কালেক্ট করতে পারো। এরপরে একজোড়া দীপু কাকুর কথা বলবো। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপ কাকু ঝিনুক সিরিজটা অবশ্যই গোয়েন্দা চরিত্র হিসাবে বেশ ভালো, এবং তোমরা আনন্দ থেকেও নিতে পারো। পার্ট 2 প্রকাশ হয়ে গেছে দীপ কাকু ঝিনুক সিরিজের, অর্থাৎ পার্ট 1 পার্ট 2 দুটোই আনন্দ পাবলিশার্স থেকে। আর এই যে বইটা দেখাচ্ছি এটা মিত্র ঘোষ থেকে। একসঙ্গে নিয়ে নিতে পারলে তোমাদের কিন্তু অনেক কটা দীপ কাকু ঝিনুক সিরিজের গল্প পড়া হয়ে যাবে। এবং তারপরে আরও একটা বই আনন্দ পাবলিশার্স থেকে দেখাচ্ছি, যে বইটাও তোমরা অনেকেই জানো, আকিদার ট্রিপল রহস্য, অনির্বাণ বসুর। এই বইটির মধ্যে তোমরা বেশ কিছু ভালো ভালো সুন্দর গল্প পেয়ে যাবে, যেখানে টেকনিক্যাল গোয়েন্দাগিরি রয়েছে, অর্থাৎ গোয়েন্দাগিরির সাথে আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি এবং অন্যান্য বিষয়গুলোও জুড়েছে। অর্থাৎ তোমরা একটা নতুনত্ব পাবে প্রত্যেকটা গোয়েন্দা কাহিনীর মধ্যে। 3টি গোয়েন্দা কাহিনী রয়েছে, অবশ্যই দেখতে পারো। এরপরে অবশ্যই দেশ পাবলিকেশন থেকে আসা প্রেমেন্দ্র মিত্রের গোয়েন্দা পরাশর বর্মা সমগ্র, এটাকেও তোমরা নিতে পারো। এটার পার্ট 1 প্রকাশিত হয়েছে, পার্ট 2টা এখনও আসেনি। তোমরা এই বইটার মধ্যে উপন্যাস এবং ছোট গল্প দুটোই পেয়ে যাবে। আমার মনে হয় এটাও কিন্তু একটা খুব ভালো সাজেশন হবে। আমি সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি, এবং এই প্রত্যেকটা বইয়েরই দাম 200 থেকে 250 টাকার মধ্যে সহযোগে, কাজেই আমার মনে হয় না খুব সমস্যা হবে। এরপর আরও একটি বই বলবো পত্রভারতী থেকে, বোনাস। দেখতেই পাচ্ছ অদৃশ বর্ধনের সেরা গোয়েন্দা উপন্যাস। ইন্দ্রনাথ রুদ্রের 4টি উপন্যাস রয়েছে, বইটার দাম 500 টাকা মতো, বেশ মোটা বই। পত্রভারতী ব্যানারে এসেছে, তাই পৃষ্ঠার কোয়ালিটি এবং অন্যান্য বিষয় খুবই ভালো। এবং অদৃশ বর্ধন শুধুমাত্র গোয়েন্দা কাহিনী নয়, কল্পবিজ্ঞানের জগতেও কিন্তু যথেষ্ট সুন্দর সুন্দর রচনা করে গেছেন। তো আমার মনে হয় যে তোমাদের এগুলোও কিন্তু ভালো লাগবে। তো সব মিলে চেষ্টা করলাম আজকে তোমাদের সামনে বেশ কিছু সুন্দর সুন্দর গোয়েন্দা গল্পের রেকমেন্ডেশন দিতে, এবং আমি বিভিন্ন আপডেটগুলোকে তুলে ধরছি পরপর। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কোন কোন রেকমেন্ডেশন চাইছো অবশ্যই নিচে আমাকে কমেন্টে জানিও। আজ তাহলে এ পর্যন্তই, অপেক্ষা করো পরবর্তী রেকমেন্ডেশনে নিয়ে আসছি কল্পবিজ্ঞান এবং অন্যান্য। এখন চলি তাহলে।